তাজা নিয়ে তাজা রান্না করতে হবে। ওয়াইফকে বলছি শিল্পটা করতে, আজকে কোনো ব্যালেন্ডার হবে না। সিরিয়ালও এক, লাইনও এক, নাম্বারও এক, বুকিংও এক নাম্বার। বুকিং তো দিলাম, স্লটারিং হচ্ছে, এরপরে হাতে পাবো ইনশাল্লাহ, বাসায় নিয়ে খাবো। একটা পরোটা বিগ সাইজ। ওরে মাশাআল্লাহ, পরোটা সুন্দর, কিন্তু দেখি এদিক দিয়ে একটু ফুটে আছে আর কি। ভাইয়া কোথা থেকে আসছে? ফরিদপুর থেকে আসছি। আলহামদুলিল্লাহ, উট কিন্তু প্রসেসিং চলছে, সবাই আছে। এরই মধ্যেই যারা মাংস নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন তারা কিন্তু এর মধ্যেই লাইনে দাঁড়িয়েছেন। এপাশ থেকে ওপাশ পর্যন্ত অনেক দূর পর্যন্ত কিন্তু লাইন চলে গেছে। আমাদের খলিল ভাইকে দেখছি। ভাই, এরই মধ্যে তো আলহামদুলিল্লাহ জবাই শেষ, প্রসেসিং চলছে, মোটামুটি লম্বা লাইন। প্রসেসিংটা কি আসলে লেট হইতেছে, কারণ ওই যে জাদুঘরে যেহেতু চামড়াটা যাইব, ওনার আরেকটা ওট বানাবো, এই জন্য একটু মানে ওনাদের মতন করে করতে হইতেছে, যাতে নিখুঁত থাকে চামড়াটা। নিখুঁত থাকে, একটু মানে কাটাকাটি না হয়। এই জন্য আমি বলে আইছি যে একদম ধীরে স্থির করো, হয়তো 20 মিনিট লেট হইব, এছাড়া বেশি কিছুই না। এই যে লোকজন চলে আসছে পাশ থেকে ও পাশ পর্যন্ত, তো ওনাদের কোনো ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ, নাস্তা ব্যবস্থা আছে। আছে তো? জি অবশ্যই আছে। সেটা কি আমরা ঘোষণা বলে দিব? হ্যাঁ হ্যাঁ, বলে দেন। আমাদের সহ আছে তো? হ্যাঁ অবশ্যই আছে। ঠিক আছে ভাই, আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলি। এসছি ভাই। চুয়াডাঙ্গা থেকে। আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। আপনি কয় নাম্বার লাইন? আমি 20 নম্বরে লাইনে আছি। তো এখানে কে? এই তো প্রসিডিং করতে দেখতে ও, এসেছি। চুয়াডাঙ্গা থেকে। জি, এর আগে দেখেছিলেন? এর আগে দেখি যে ঢাকা গাবতলী হাটে দেখছিল উট, আচ্ছা। নিজের চোখে, কিন্তু জবাই করা দেখিনি বা এরকম প্রসিডিউর দেখিনি কখনো। এখান থেকে মাংস নিয়ে চুয়াডাঙ্গায় চলে যাবেন? হ্যাঁ, কিন্তু কিছু মাংস আমার এখানে আত্মীয় স্বজন তাদের জন্য, আর আমার নিয়ে চলছে বাকিটা চুয়াডাঙ্গাতে। বাহ, উটের মাংস আগে খেয়েছিলেন? উটের মাংস এর আগে একবার খেয়েছি, সেটা আমাদের একজন দুবাই সৌদি থেকে পাঠাইছিল, আচ্ছা খেতে বেশ ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাই, কোথা থেকে? ভাই আমি উত্তরা থেকে আসছি ভাই। আপনার সিরিয়াল কত? আমার সিরিয়ালও এক, লাইনও এক, নাম্বারও এক, বুকিংও এক নাম্বার। বাহ, 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 বাহ। কঠিন একজন লোককে পেয়েছি। যাই হোক, হয়ে গেলে ওনাকে দিয়ে শুরু হবে তো নাকি? জি আলহামদুলিল্লাহ। জি আমরা অপেক্ষায় আছি। একেবারে মাংস আসার সাথে সাথে বিসমিল্লাহ হবে আপনাকে দিয়ে। বাসায় কি পেঁয়াজ টিয়াজ কাটা হচ্ছে, মশলা বাটা? বলা হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আমরা একটু পেছনের দিকে যাই, অনেক লোকজন যারা আছে তাদের সাথে একটু কথা বলি। কোথা থেকে আসলেন? আমি আসছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার থেকে। আচ্ছা আচ্ছা। হাবিবি হাবিবি। হাবিবি হাবিবি মিলে গেছে। সকালে ফজরের নামাজ পড়ে ভাবলাম ভাইয়ের আজকে সবাই জুব্বা পড়বে, তা আমিও ইনশাল্লাহ জুব্বা পড়ে আইসা বললাম একসাথে। কেমন লাগছে এখন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটু লেট হয়ে গেছে, এই কুরবানিটা দেখতে পারিনি। আচ্ছা ইনশাল্লাহ আপনার ভিডিও দেখেই উটটা ইয়ের জন্য খুব উদ্বুদ্ধ হয়েছে ইনশাল্লাহ। আর উটটা খুব সুন্দর। এটা ফার্স্ট আপনি যে রাফি এগ্রোতে দেখেছেন কুরবানি ঈদের সময়, তখন দেখছিলাম। আচ্ছা। পরে আপনার ইসে ইনশাল্লাহ সবাই আমরা আর কি পাইলাম, এটা আপনার প্রচারণাই পাইলাম ইনশাল্লাহ। জি, জি, ভালো ধন্যবাদ। লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে যদি একটু দেখাতে চাই, দেখেন প্রচুর লোকজন কিন্তু আছে যারা এই উটটি কিন্তু জবাই হয়েছে, প্রসেসিং চলছে, সেই প্রসেসিং কিন্তু তারা দেখছে। কোথা থেকে আসছিলেন? যে আমি ধানমন্ডি থেকে আসছি। ধানমন্ডি থেকে না? বুকিং কবে দিয়েছিলেন? বুকিং আরও আমার ভাইয়া দিয়েছিল তো, মানে 4-5 দিন আগে মনে হয় দিয়েছে। কেমন উটের মাংস সম্পর্কে কি ধারণা? না, আমি একবার খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো। পুরান ঢাকা থেকে একবার নিয়েছিলাম। ওই যে নয়ন সাহেবের। জি জি জি। জি, ধন্যবাদ ধন্যবাদ। ভাইয়া কোথা থেকে? আমি মোহাম্মদপুর থেকে আসছি। একেবারে এই সকাল সকাল চলে আসছে। হ্যাঁ, সকালে আসছি, কারণ এই মাংস তো তাজা নিয়ে তাজা রান্না করতে হবে। ওয়াইফকে বলছি শিল্পটা করতে, আজকে কোনো ব্যালেন্ডার হবে না। আজ কোনো ব্যালেন্ডার নাই। মরিচ কি করবে? মরিচ মরিচ হলো শিল্পটা, সব শিল্পটা, কারণ দামি মাংস। হ্যাঁ, আজকে হাত জ্বলবে ঝাল বাটার জন্য, এটা কোনো ব্যালেন্ডার হবে না। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া কোথা থেকে? উত্তরা। এই যে আছেন, কেমন লাগছে? ভালো। উটের মাংসের অভিজ্ঞতা কি এর আগে? First time। ভাইয়া কোথা থেকে? শান্তিনগর থেকে। শান্তিনগর। কি মনে হচ্ছে উটের মাংস কেমন হবে, কি হবে? আশা তো করি আলহামদুলিল্লাহ ভালো হবে, বাকিটা বাসায় গেলে। আচ্ছা, ভাইয়া কোথা থেকে আসছেন? জি আমি খিলগাঁও থেকে, শাহজাহানপুর থেকে আসছি। শাহজাহানপুর পাশেই অবশ্য। কি মনে হচ্ছে যে উটের মাংস কেমন কি হতে পারে? না, উটের মাংস আমি আগেও খেয়েছি, আমি সৌদি আরব ছিলাম তো, তখন আমি উটের মাংস খেয়েছি আর কি। আপনি খেলে তো আপনার ওখানকার মাংস বাংলাদেশের তো খাওয়া হয় না। বাংলাদেশে এখনো খাওয়ানি, ফার্স্ট টাইম। ওখানে কেমন লাগতো? ওকে না, সেম, এটা তো সেমই, দুইটাই তো সেম। জি জি। মুরব্বী কোথা থেকে? কালাচাঁদপুর। কালাচাঁদপুর। এত সকাল সকাল চলে আসছেন। জি উটের মাংস কেমন হতে পারে? ভালোই। আচ্ছা, ভাইয়া কোথা থেকে? শাহজাহানপুর থেকে। আচ্ছা, ভাই কোথা থেকে? গোপীবাগ থেকে। গোপীবাগ। গোপীবাগ। তাহলে পাশাপাশি মোটামুটি। কবে বুকিং দিয়েছিলেন? আমি 6 তারিখে দিয়েছিলাম, 6 তারিখে বুকিং দিয়েছিলাম।
তার কারণ হচ্ছে ওটির মাংস কখনো তো খাওয়া হয় না এভাবে, আর আসলে সামনাসামনি দেখিও নাই, মূল উদ্দেশ্য এটাই আর কি। জি ভাইয়া কোথা থেকে? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে এত সকালে চলে আসছেন? জি, কালকে না ঘুমিয়ে নাইট করে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, উটের মাংস কি এর আগে খাওয়ার অভিজ্ঞতা? নাই, আচ্ছা ভাইয়া কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে আসছি। ফরিদপুর থেকে রাতে চলে আসছেন? আমি এখানে এসে পৌঁছাইছি তখন 4:15 বাজে, মানে বাসা থেকে 2টায় বের হইছি, হ্যাঁ। 2 ঘন্টা লাগছে আসতে। ফরিদপুর থেকে এখানে উট জবাই হচ্ছে, এই বিষয়টা আপনারা জানলেন কিভাবে বা কি? অনলাইনে আপনার চ্যানেলের মাধ্যমে জানতে পারছি। আচ্ছা, সেখান থেকে অনলাইনে বুকিং অনলাইনে বুকিং দিয়ে দিছিলাম। হ্যাঁ, উট এসে দেখেছেন তো জবাই? হ্যাঁ ওটা দেখেছি। কেমন লেগেছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভালো কিছু হবে তো? জি জি ইনশাল্লাহ। আচ্ছা জি। ভাইয়া কোথা থেকে? নবাবপুর থেকে। নবাবপুর, ঢাকার মধ্যেই? জি, পুরান ঢাকা। পুরান ঢাকা, পুরান ঢাকা। কেমন মনে করছেন, কেমন মাংস কি হতে পারে? মনে তো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হবে। আচ্ছা, ভাইয়া কোথা থেকে? আমি ওনার সাথে ফরিদপুর থেকে যাচ্ছি। আচ্ছা, ফরিদপুর থেকে। ভাইয়া কথা বলতে, মুরব্বী কোথা থেকে আসছে? শাহজাহানপুর এখানে। শাহজাহানপুর, এখান থেকেই। দেখেছেন উটের মাংস কেমন কি মনে হচ্ছে? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ দেখছি। আচ্ছা, ভাইয়া কোথা থেকে আসছিলেন? যাত্রাবাড়ি। ভাই কি সিরিয়ালে আছেন? কোথা থেকে আসছিলেন? এখান থেকে এখান থেকে। ভাইয়া কোথা থেকে? মিরপুর 10 নম্বর থেকে। মিরপুর 10, সকাল সকাল চলে আসছেন। বুকিং কবে দিয়েছিলেন? 5-7 দিন আগে। ভাইয়া কোথা থেকে? বাইতুল আমার হাউজিং সোসাইটি আদাপুর। আপনার প্রথম ভিডিও দেখে বুকিং দিয়েছিলাম, এরপর আরেকটা দিয়েছি, দুইটা। প্রথম দেখার সাথে দিলাম। হ্যাঁ। আসলে যে পরিমাণ চাহিদা ছিল তাতে গতকাল খলিল সাহেব বলছিল যে মিনিমাম এরকম আরো 3টা উট হলে সবাইকে দেওয়া যেত। জি জি, 2 দিনে প্রচুর চাহিদা, 2 দিন, এটা তো আগামী শুক্রবারে করার কথা ছিল, কিন্তু তার আগেই বুকিং, মানে 1 দিন বা 2 দিনের মধ্যে শেষ হয়ে গেছে হঠাৎ করে। আমিও মিস করলে ওইটা সেকেন্ড বুকিংটা পাইতাম না। আচ্ছা আচ্ছা, ভাইয়া কোথা থেকে? আমি খিলগাঁও ব্লক গভর্নমেন্ট স্কুলের দিকে থেকে। আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে, কেমন কি হতে পারে মাংস? আশা করি ভালো হবে। সরাসরি দেখলেন জবাই, কেমন মনে হলো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, ভাইয়া কোথা থেকে? রূপগঞ্জ থেকে আনছি। আচ্ছা আচ্ছা, ভাইয়া কোথা থেকে আসছেন? মালিবাগ থেকে। মালিবাগ। বুকিং কবে দিলেন? আমি উঠানার 2 দিন পরেই দিয়েছি। কি মনে হচ্ছে মাংসের কোয়ালিটি বা এটার কোনো অভিজ্ঞতা আছে কিনা আপনার? না, তেমন অভিজ্ঞতা নাই, প্রথম না। ধন্যবাদ। মুরব্বী কোথা থেকে? না আমি শাহজাহানপুর থেকে। শাহজাহানপুর থেকে। ভাইয়া কোথা থেকে? জি বাসাবো থেকে। বাসাবো থেকে। ভাই কোথা থেকে আসছিলেন? আসছি তো সে অনেক দূর থেকে, ফকিরাপুর। ফকিরাপুল, পাশাপাশি বলা যায়। পাশাপাশি বলা যায়। আচ্ছা, সেই রকমই তো মনে হচ্ছে, Thank you. মানে ঢাকার ফকিরাপুলই তো নাকি? চাকা বাংলা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ভাইয়া কোথা থেকে? মুগদা থেকে। মুগদা। এর আগে মাংস নেওয়া হয়েছিল? না, এটাই ফার্স্ট টাইম। ভাই কি লাইনে? কি মনে হচ্ছে, কি দেখলেন? বুকিং তো দিলাম, স্লটারিং হচ্ছে, এরপরে হাতে পাবো ইনশাল্লাহ, হ্যাঁ। বাসায় নিয়ে খাবো। বাসায় কি পেঁয়াজ, কাঁচামরিচ এবং মশলা বাটানো শুরু হয়েছে? হ্যাঁ ইনশাল্লাহ। ভাইয়া কোথা থেকে? কুড়িল বসুন্ধরা। কুড়িল বসুন্ধরা। মোটামুটি অনেক দূরই বলা যায়। কিভাবে জেনেছিলেন, কিভাবে? আপনার ভিডিওর মাধ্যমে। বুকিং কবে ছিল? পরশু দিন, আরো 2 দিন আগে আর কি। আচ্ছা, কি মনে হচ্ছে, কেমন কি হতে পারে? ইনশাল্লাহ দেখা যাক। আচ্ছা বাবা, কি নাম? আব্দুল আহাদ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। বাহ, উট জবাই দেখেছো? হ্যাঁ, কি রকম মনে হচ্ছে, মাংস কেমন কি হবে? মাংস অনেক ভালো হবে। ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, ভাইয়া কোথা থেকে? নারায়ণগঞ্জ থেকে আসা হয়েছে। নারায়ণগঞ্জ। জি। এত দূর থেকে কিভাবে? আপনার ভিডিওর মাঝখানে দেখে অর্ডার করা হয়েছে। ও, কবে অর্ডার করেছিলেন? শনিবার দিন। শনিবার। এটা তো হওয়ার কথা ছিল শুক্রবার। জি, সামনের শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, পরে আগেই তো করে ফেললো। হ্যাঁ আগে করা হয়েছে। চাহিদা তো অনেক, প্রচুর চাহিদা মানুষের, মানে দাম বেশি, এরপরও আসলে ওট আসলে একটা আমাদের মুসলমানের সাথে একটা সম্পর্ক আছে গভীর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই ওটের সম্পর্কে যে আছে, যার কারণে ওট তো সাধারণত অ্যাভেলেবেল না। সাধারণত আর ওটার মাংস একবার উমরা করার সময় খাইছি, কি খাইছে বুঝতে পারি না, স্বাদ ওই রকম একটা ভালো লাগে নাই। এখন নিজে চোখে দেখছি, কুরবানি করতে মাংস নেব, কোটাকাটি হবে, খাবো, কি টেস্টটা আসলে বোঝা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটাই বড় বিষয়। নবীর দেশের জিনিস, নবীর দেশের আমাদের যে পশু, এটার প্রতি কিন্তু একটা আলাদা মায়া মহব্বত আছে আমাদের মুসলিম সম্প্রদায়ের। কারণ আল্লাহ রাসূল এই উট কিন্তু পছন্দ করতেন, মেষ পছন্দ করতেন,
দুম্বা, তো যার কারণেই এটার প্রতি একটা আলাদা আগ্রহ কিন্তু আছে। ভাইয়া কোথা থেকে আসছিলেন? আমি আরামবাগ। আরামবাগ। উটের মাংস নিয়ে কি কোনো অভিজ্ঞতা আছে এর আগে? আমি অনেকবার খেয়েছি, কারণ আমি দেশের বাইরে অনেকবার গিয়েছি, আমি উমরাও করেছি, আচ্ছা। দুবাইতেও খেয়েছি। আলহামদুলিল্লাহ এভাবে জবাই করা লাইভ মানে দেখা হয় নাই, এই প্রথম। এবং খলিল ভাই অনেক ভালো মনের মানুষ, কারণ আমি এইখান থেকে গোশত নেই, তো ওরা সব কিছু কমিটমেন্ট সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়া কোথা থেকে? 13 নম্বর থেকে, মিরপুর 13 নাম্বার থেকে। কি মনে হচ্ছে, কেমন হতে পারে? তো ভালো হবে মনে হইতেছে। আচ্ছা আচ্ছা। ভাইয়া কোথা থেকে? পুরান ঢাকা, গেন্ডারিয়া। পুরান ঢাকা। দেখা হয়েছে উট? জি জি জি। বাহ, ভয় লাগে নাই তো? না না। ভাইয়া আপনার প্রতিবেদন দেখি সবসময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসাবো থেকে। ও, পাশাপাশি। জি। কি মনে হচ্ছে? না, ভালোই দেখলাম, জব করলো সবার সামনে। আচ্ছা আচ্ছা, এরপরে মাংস ইনশাআল্লাহ। জি। ভাইয়া কোথা থেকে? পুরান ঢাকা থেকে। এই আপনার খবর প্রথমে দেখার পরে ওই দিনকে বুকিং দেওয়া হয়েছে, কারণ আপনার যে প্রাণ, এই যে ছোট আরেক ছেলে আছে ছোট, এত পুরো পাগল যে এর হাত মাংস দিকে আনতে পারি নাই। আচ্ছা জি, জি ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা যদি একটু আবার এ পাশ থেকে ও পাশে ধীরে ধীরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যে দেখেন এরই মধ্যেই কিন্তু দীর্ঘ লাইনে সবাই দাঁড়িয়ে গেছে, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে। উটটা প্রসেসিং চলছে, প্রসেসিংয়ে একটু সময় লাগছে, তার একটি কারণ যে এটির চামড়া কিন্তু মিউজিয়ামে যাবে, যার কারণে একটু নিখুঁতভাবে চামড়াটাকে সাইজ করতে হচ্ছে, প্রসেসিং করতে হচ্ছে, এজন্য একটু সময় লাগছে। সবাই লাইনে দাঁড়িয়ে আছে এ পাশ থেকে ও পাশে, টোকেনের টাকা এরই মধ্যে পেমেন্ট করেছে সবাই, এবং দেখা যাচ্ছে যে ওদিকেও কিন্তু কার্যক্রম চলছে, খুব দ্রুতই চলছে। দেখা যাক, শুরু হলে ইনশাল্লাহ আমরা যখন মাংস দিবে সেটাও কিন্তু আমরা জানাবো। এর মধ্যে কিন্তু নাস্তা শুরু হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই, বিসমিল্লাহ করে শুরু করেছে। হ্যাঁ ভাই। কি দিয়েছেন নাস্তা বলেন তো? নাস্তা 2টা পরোটা। হ্যাঁ, এই যে 2টা পরোটা বিগ সাইজ। আমি খুলেই দেখাই। এই যে বিগ সাইজ পরোটা, এই যে 2টা বিগ সাইজ। ও সিধা সিরা সিরা দেখানো যাবে না। এটা খোলেন। হ্যাঁ, আমি হ্যাঁ বিগ সাইজ পরোটা, এই যে দেখেন একদম সুন্দর করে খুলে দেখায় আপনাদের। ওরে বাবা রে, কয়টা দিছে আবার এটা? এটা না, এটা দেখায়। হ্যাঁ, একটা পরোটা বিগ সাইজ। ওরে মাশাআল্লাহ, পরোটা সুন্দর, কিন্তু দেখি এদিক দিয়ে একটু ফুটা আছে আর কি। আর একটা ডাল ভাজি, একটা মাম পানি। মাম পানি, পানি রাখলাম, গেল কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পানি আছে, এটা দেই নাস্তা নাকি? জি। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ ভাই। তাহলে আমরা নাস্তা শুরু করি। আর সবাই যেহেতু খাচ্ছে, দর্শক বিসমিল্লাহ করে শুরু করি, আপনারাও সাথে থাকেন। লিটন ভাই, আর নাম লিটন ভাই। এর মধ্যে দেখেন যে পিছনে অনেক লোকে কিন্তু দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু নাস্তা করছে, সবাই নাস্তা করে নিচ্ছে। ওদিকে উটের প্রসেসিং চলছে, বিশেষ করে মাংস কাটাকাটি তো চলছেই, তো চলবেই স্বাভাবিক। আমরা একটু নাস্তা করে নিই এই ফাঁকে। আপাতত সবাই লাইনে দাঁড়িয়ে আছে, যখনই মাংস দেওয়া শুরু হবে তখন কিন্তু আপনাদেরকে আবারও প্রথম যাকে মাংস দিচ্ছে, যে মাংস নিচ্ছে বা মাংসের কোয়ালিটি, সেগুলো ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। এই ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।